হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও বেশ ভালো আছি। এই প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেবে ভাবছো? তা দাঁড়াও। এই প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেওয়ার আগে একবার অন্তত আমার কথাটা তোমরা শুনে নাও। যদি তারপর ভিডিওটা দেখে ভালো না লাগে তারপর না হয় ফেলে দেবে বোতলগুলো। তো এই বোতলগুলো যদি আমরা নিজেরাই পুনর্ব্যবহারের ব্যবস্থা করে নিই বন্ধুরা, তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আর বেশ ভালো কাজে ব্যবহার করতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করি। তা দেখো, এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ধূপকাঠি। চলো ধূপকাঠিটা তাহলে মোমবাতির মধ্যে দিয়ে ভালো করে জ্বালিয়ে নিই। তো জ্বালিয়ে নিয়ে এটা দিয়ে কি করব, চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে এটা দিয়ে আমি কি করব। এটা দিয়ে খুব সহজ একটা কাজ করব। এটাকে আমি এমনিভাবেও করতে পারতাম, কিন্তু এইভাবে করে করলে কি হবে, অনেকটা সুবিধা হবে। দেখো কত ইজিলি কিন্তু এটা আমি ছিদ্র করে ফেললাম। দেখো একটা ছিদ্র করলাম, তোমরা চাইলে না মানে অনেকগুলো ছিদ্র করতে পারো। আমি একটা করব না, আমি পরপর 3টে ছিদ্র করব এখানে। তো এখানে যদি তোমরা চাও যে পরপর অনেকগুলো ছিদ্র করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তাহলে কি হবে, তো 3টে ছিদ্র করলেও যা হবে, পরপর অনেকগুলো ছিদ্র করলে কি হবে আমি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, আমি এখানে মাত্র 3টে ছিদ্রই করে নিচ্ছি। তো তোমরা ওই যে বললাম, তোমরা চাইলে কিন্তু অনেকগুলো ছিদ্রই এখানে করে নিতে পারো। তো চলো বন্ধুরা, এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে এটা আমি কি কাজে ব্যবহার করব। তো চলো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে এই যে ঘিয়ের শিশিগুলো হয় না, এই শিশিগুলো আমরা সাধারণত ফেলে দিই ঘি শেষ হয়ে যাওয়ার পর, কিন্তু এবার থেকে এটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এটাকে বেশ ভালো কাজে ব্যবহার করতে পারি। এই যে ঘিয়ের শিশির ভেতরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তাড়ানোর জন্য আমরা এমনি করে মোমবাতির ওপরে একটুখানি ধরতে পারি। তাতে করে মোমবাতির যে গ্যাসটা উঠবে সেটাতেও কিন্তু ঘিয়ের গন্ধটা চলে যাবে। আর নাহলে এই যে ধূপকাঠিটা ধরিয়ে কি করব, ধূপকাঠিটাকে নিভিয়ে দিয়ে এবারে কৌটোর ঢাকনাটাকে আমি আটকে দেব। এই যে কৌটোর ঢাকনাটা আমি আটকে দিলাম, আর এই যে গ্যাসটা এর মধ্যে আটকে গেল, দেখো এবারে গ্যাসটা ভেতর থেকে বেরিয়ে আসলে কিন্তু এর ভেতরের যে গন্ধটা সেটা চলে যাবে। তো এরপরে আমরা এর মধ্যে এই যে সুতো, দেশলাই, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রেখে দিতে পারি। বর্ষাকালে দেশলাইটা বাইরে থাকলে ড্যাম পড়ে যায় বা পরবর্তী সময় জ্বালাতে গেলে আর জ্বলে না। সুতোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমরা খুঁজে পাই না। তো চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, এই যে ফিনাইলের বোতলগুলো, এগুলো আমরা সাধারণত ফেলে দিই ফিনাইল শেষ হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা, এই ফিনাইলের বোতলগুলো কিন্তু বেশ ভালো শক্তই হয়। এই বোতলগুলোকে আমরা রিইউজ কিন্তু করতেই পারি। তো চলো বন্ধুরা, এটাকে দিয়ে কিভাবে ব্যবহার করব সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। এই যে ছুরিটাকে একটু গরম করে নিচ্ছি, না হলে কি হবে বলো তো, এই বোতলটা তো আমি কাটতে পারবো না। এই জন্য না ছুরিটা একটু গরম করে নিলাম। এবারে দেখো কত ইজিলি কিন্তু এটা কেটে যাবে। এই যে ছুরিটা গরম হয়ে আছে, প্লাস্টিক তো সহজেই কিন্তু এটা কেটে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। তাহলে কি হবে, নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এমনি করে না ছুরিটা গরম করে করে এই যে বোতলের সাইডগুলো ধার হয়ে আছে, এই ধারগুলো একটু বসিয়ে নেবে। আর এই যে উঁচু নিচু জায়গাটা হয়ে আছে, এটাকে আমি একটু কেটে সমান করে নিচ্ছি। না হলে কি হবে, আমি যে জিনিসটা তৈরি করব সেটা হয়তো দেখতে ভালো লাগবে না, এমনিতে কোনো অসুবিধাই হবে না। তো দেখো বন্ধুরা, চারিদিকে ধারটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি আর এবড়ো খেবড়ো জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। দেখো এটা কত সুন্দর লাগছে এমনিতেই কাটার পরে। এরপরে কি করব, এইরকম একটা কালারিং পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটা রঙও করে নিতে পারো। তো আমি রং করতে আর গেলাম না, এটাকে আমি একটা কালারিং পেপার দিয়ে এমনি করে মুড়িয়ে নেব। তা আবারও বলছি বন্ধুরা, টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, দেখেছো তো পুরনো বোতল দিয়েও আমরা কত সুন্দর করে ব্যবহার করতে পারি। এগুলোকে তো আমরা ফেলেই দিতাম, কিন্তু ফেলে দেওয়ার আগে যদি কিছুদিন হলেও আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা, ক্ষতি কী? এইভাবে করে যদি আমরা কিছু জিনিস বানিয়ে সময় করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। নিজের হাতে তৈরি জিনিস ব্যবহার করতে কার না ভালো লাগে বলো।
তাহলে বন্ধুরা এটাকে বেশ ভালো করে কী হবে আঠা দিয়ে আটকে নিতে হবে। এই যে ফেভিকল আছে বা যে কোনো আঠা দিয়ে তোমরা এটাকে আটকে নিতে পারো। দেখো বন্ধুরা আমি এটাকে এমনি করে কিন্তু আটকে নিলাম। কী হবে একটু এটাকে শুকানোর জন্য একটু সময় দিতে হবে। তো এটা আমার শুকিয়ে গেছে। আমি এখানে একটু ডেকোরেশন করার জন্য এখানে নিয়েছি এই যে কালারিং গ্লেজি যে সেলোটেপগুলো হয়, এই সেলোটেপগুলো না দেখতে বেশ ভালো লাগে। যে কোনো জিনিসের মধ্যে এটা আটকালে না জিনিসটার মানে গেট আপটা বেশ ভালো চেঞ্জ হয়ে যায়। ওই জন্য আমি এখানে এই কালারিং সেলোটেপটা নিয়েছি। তো এটার সঙ্গে এটা বেশ যাচ্ছেও ভালো, ডিপ কালার আর লাইট কালার। এটা দেখো বেশ ভালোই লাগছে দেখতে। এটাকে আমি এবারে কি করব, এই যে সাইডটা দেখতে একটু কেমন একটা লাগছে, এবারে এই সাইডটাকে এই সাইডে এই যে কালারিং সেলোটেপটা আছে এটাকে আমি এমনি করে আটকে দেব। তোমরা ইচ্ছা করলে বিভিন্ন রকম ডেকোরেশনও করতে পারো। তো আমি এখানে এমনি করেই করে নিলাম। আমার কাজেরও অনেকটা সুবিধা হলো আর দেখতেও তো খুব একটা খারাপ লাগছে না। সবুজ রঙের কাগজের সাথে ব্লু রঙের সেলোটেপটা আটকে দিচ্ছি আর দেখতেও বেশ ভালো লাগছে। এটা যেহেতু গ্লেজি সেলোটেপ তো এটাতে ডেকোরেশন করলে বেশ দেখতে ভালোই লাগে। তো দেখো বন্ধুরা আমি এখানে সেলোটেপটা আটকে নিলাম। তো তোমরা চাইলে ওই যে বললাম তোমরা বিভিন্ন রকম ডেকোরেশনও এখানে করে নিতে পারো। তো আমি এখানে যেহেতু কালারিং সেলোটেপ বা গ্লেজি সেলোটেপটা আমার বাড়িতে ছিল সেই জন্য এটাকে আমি আটকে দিলাম। চলো বন্ধুরা এটাকে আমরা কী কাজে ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা যে একটা জলের বোতল দিয়ে বানিয়েছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আমরা মেলাতেও কিনতে পাওয়া যায়। তো এইগুলো কিন্তু আমরা পয়সা দিয়ে মেলা থেকে কিনে আনি ঘর সাজানোর জন্য। তো সেই জিনিসগুলো যদি আমরা বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর আমাদের নিজেদের ঘরটা আমরা এমনি করেই কিন্তু সাজিয়ে নিতে পারি আর আমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এর মধ্যে রেখেও দিতে পারি। এই যে সেন্টার টেবিলের উপরে এইটাকে রেখে বা ড্রেসিং টেবিলের উপরে এভাবে রেখে চিরুনি রেখে দিতে পারি, পেন রেখে দিতে পারি। আমাদের নিজেদের সাজগোজ করা জিনিসগুলোও কিন্তু এর মধ্যে রেখে দিতে পারি বা এটা কিন্তু আমরা ফুলদানি হিসাবেও সেন্টার টেবিলের উপরে রেখে ফুল রেখেও ব্যবহার করতে পারি। তো চলো বন্ধুরা এই যে বোতলটা ছিদ্র করেছিলাম 3টে সেটা আমি কি কাজে ব্যবহার করব সেটাই এখন দেখাবো তোমাদেরকে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো বন্ধুরা এখানে আমি বোতলের মধ্যে কিন্তু জল ভরে নিয়েছি। তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাবো এই জল ভর্তি বোতলটা দিয়ে আমি কি কাজে ব্যবহার করব। এই যে গাছগুলো আছে না, গাছে জল দেওয়ার জন্য না আমরা যে শাওয়ার টাইপের যে কিনে নিয়ে আসি বাজার থেকে, তো সেটা না কিনে নিয়ে এসে এই যে বাড়িতে পড়ে থাকা পুরনো বোতলের ঢাকনা যদি এমনি করে ছিদ্র করে নিই তাতে করে কিন্তু দেখো অনেকটা পর্যন্ত জল যাচ্ছে। আর বড় বোতল যদি তোমরা ছিদ্র করে নাও তাহলে কিন্তু অনেকটাই জল আটবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।